মুসলমানের আন্দোলন একবার না বারবার? মুসলমানের জীবন একবার যায় না, বারবার দেয়। জালেমের বিরুদ্ধে ইসলামের পক্ষে সে যেই হোক না কেন, জালেমের সাথে উলামায়ে কেরাম কখনো আপোষ করতে পারে না। অতএব চরমনের মাঠে সেদিন বলেছি, কাফনের কাফর হাতে রেডি রাখো, ডাক আসবে, আবার ময়দানে নামতে হবে। জুলুম চলবে, জালেমের বিরুদ্ধে আন্দোলন আবার করতে হবে। আলেমদের সাথে যারা বেয়াদবি করবে, আমি ঢাকায় বলেছি, তাদের লিস্টি দাও। কোথাও ওয়াজ বন্ধ করতে চাইলে তাদের লিস্টি দাও, ওরা কি বলতে চায় রেকর্ড করো, আবার ওর বিরুদ্ধে আন্দোলন হবে ময়দানে। আলেমের বিরুদ্ধে, আলেমের সাথে বেয়াদবি যে করবে তার কোনো ছাড় নাই। কারণ এই দুনিয়ার সব থেকে পিওর মানুষ উলামায়ে কেরাম, এদের মতো পিওর আর কেউ নাই। একটু আমাকে বলেন তো, সরকারি চাকরি যারা করে বা বেসরকারি, ডিউটি কয় ঘন্টা? কয় ঘন্টা? কথা বলেন। 8 ঘন্টা। বেতন কত? নিম্নে কত? 20,000। টেবিলের তলে আরো তো কত মুক্তা টুকতা পাওয়া যায়। হ্যাঁ, আর ইমাম সাহেব ইমামতি করে, তার ডিউটি কয় ঘন্টা বলেন? বেতন কত? 6,000। 7 মাস বাকি। সভাপতি দেয় কত? কয় মাসে 100, তাও 13 মাস বাকি। সেক্রেটারি দেয় কত? 50। কারণ কি? কয় শিয়ালের হাতে মুরগি। শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিন আমানত। শিয়াল পণ্ডিতকে দোয়া চাই, মাফ চাই, একদিনও না, জিন্দা কেন, মরাও দেওয়া সম্ভব না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হয়। যেই তালে ঠিক বললেন, মনে হয় জিবরাইল দিছে। বেনামাজির হাতে ধর্মের চাবি কে দিছে বলেন? সত্য কথা বলেন, কারা দিছে? হ্যাঁ, ভোটের আগে ইসলাম চাই, ভোটের রাত্রে টাকা খাইয়া সকালবেলা কেবলা ঘুরে গেছে। তা আপনি যদি হারাম খান, আপনার নেতাও হারামখোর হবে, এটাই ইসলাম, এটাই মদিনার সমাধান। আপনি যদি সুদখোর হন, আপনার নেতা সুদখোর হবে, এটাই মদিনার সমাধান। আর আপনি যদি তাহাজ্জুদওয়ালা হন, তাহলে আপনার দায়িত্বশীল তাহাজ্জুদওয়ালা হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাগ করলেন? হ্যাঁ, বলে হুজুর ওয়াজ করবেন, মজা লাগতেছে, আপনার বয়ান শুনি, ভক্ত, কিন্তু রাজনীতি করবেন না। আমাদের সবার ব্রেনকে আইওয়াশ করে রাখছে, রাজনীতি আলাদা আর ধর্ম আলাদা না। কোরআন ইসলাম টোটালটাই রাজনীতির ভেতরে ঢুকানো। রাজনীতি ইসলাম থেকে এক বিন্দু কোনো আলাদা নেই। যে আলাদা মনে করবে তার ঈমান দুর্বল। নবীজি রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই? সুলাইমান নবী করছেন, জানেন? আপনাদের জানা থাক, তাল মিলেন না, সত্য কথা বলেন। সুলাইমান নবী রাষ্ট্র চালাইছেন, ইউসুফ নবী চালাইছেন, এদের ঘটনা কোরআন শরীফে আছে। তো কেন বলেন কোরআনে রাজনীতি নাই? হ্যাঁ, চান্দাবাজি ধান্দাবাজি নাই। ইসলামের রাজনীতি কেমন? যে মালিক যেই প্লেটে খাবে, গোলামও একই প্লেটে খাবে। এটা ইসলাম। কি বলে? কর্মচারীর ঘাম পড়ার আগে তার পাওনা পরিশোধ করে দাও, এর নাম ইসলাম। সবাই জানে ইসলামী আসল শান্তি, সবাই জানে। যারা ইসলাম মানে না, এরাও জানে ইসলামী শান্তি। মানে না কেন? চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, এই জন্য মানে না। আল্লাহ গোটা দেশ জাতি জুলুম থেকে হেফাজত করে। তা আমি আপনাদের ধৈর্যের উপরে আলোচনা করব। আমি অনেক বয়ানে বলি, আজকেও বলি, 1 মিনিট একটা পয়েন্ট। কোন বক্তা তার ইলম আর আমলের বাহাদুরি দিয়ে বয়ান করতে পারে না। বয়ান হয় শ্রোতাদের অন্তরের মহব্বত আর আকর্ষণের উপর। জানি না আপনাদের অন্তরের কি হালাত, ওই অনুযায়ী আল্লাহ আমাকে কথা বলাবেন। নিয়ত করে বসলাম, আয়াত একটা পড়লাম, তরজমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা, উঠা বসা করলেই আমিও উঠে যাব, মোনাজাতটা দিয়ে দিব, খালাস। আর যদি আপনারা বসেন, আমার কষ্ট হলেও আমি আপনাদের কথা শোনাবো, যদি আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, আল্লাহ বলেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দান করব।
যুবকের রক্ত টকবক করে, এত বড় অপবাদ কেমনে সহ্য করা যায়? যুবক অন্তর দিয়ে মালিকের ডাক দিয়ে তো বলে দিছে, হে মালিক, ইজ্জতের জিন্দেগি দান করিও। ওই মাওলানা হইয়া কি লাভ হবে যদি সম্মান না পাই? ওই ইলমের বাহাদুরি করে কি লাভ হবে যদি ইলম আমাকে বিনয়ী করতে না পারে? ওই ইলম দিয়ে আমার কোনো দাম নাই যে ইলম আমাকে অহংকারী করে দেয়। এজন্য রহমতের নবী বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ও আল্লাহ ওই ইলম আমাকে দান করো যে ইলম আমার উপকার হবে, উম্মতের উপকার হবে। ইলম যদি আমাকে অন্তরকে বিনয়ী করতে না পারে, ওই ইলমটা ইলমে নাফিআ না। ইলম যদি আমাকে গীবতের জবান বন্ধ করে দিতে না পারে, ওই ইলম আমার জন্য নাফিআ না। আমার ইলম যদি আমাকে অহংকার মুক্ত করে না দেয়, ওই ইলম আমার জন্য ইলমে নাফিআ না। এই জন্যই তো হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী বলেন, তুমি মাওলানা হইয়াও খেদমতে যাইও না, একজন খাঁটি আল্লাহ ওয়ালার সোহবতে 1 বছর সময় লাগাও। কারণ দুনিয়াতে জেনারেল লাইনে যারা বড় ডাক্তার হতে চায়, লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, একজন অভিজ্ঞ ডাক্তারের পেছনে প্র্যাকটিক্যাল সময় দিতে হয়। ঠিক দুনিয়ার লাইনে বান্দা, লেখাপড়া আর সার্টিফিকেট তোমার সম্মান আসবে না। মা বাবার দোয়া নাও, আলেমদের নেক নজর লাগাও, তাহলে সম্মানের দরজা আরো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। থানভী রহমাতুল্লাহ আলাইকে তার সাথী ভাইরা জিজ্ঞাসা করে, ও আশরাফ আলী থানভী ভাই, তুমিও তো যেই ইলম শিখছো ওই ইলম তো আমিও শিখছি, একসাথেই তো লেখাপড়া করলাম। তুমিও বুখারী পড়ছো, আমিও বুখারী পড়লাম। তুমিও মুসলিম পড়ছো, আমিও মুসলিম পড়লাম। অথচ তোমার কাছে তো মানুষের ভিড় কেন? আমাদের কাছে কোনো মানুষই নাই। থানভী জবাব দেয়, তোমরা করেছো কুতুববিনী, আমি করেছি কুতুববিনী। তোমরা দেখো কিতাব, আর আমি আশরাফ আলী দেখি কুতুব, অর্থাৎ কিতাব ওয়ালা। এদের চেহারা দেখি, আল্লাহ ওয়ালাদের চেহারায় বরকত, আল্লাহ ওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে। ওই পাওয়ার দিয়ে যখন তাকায়, কলবের পাওয়ার বেড়ে যায়। এরে নবীর আশিক উম্মতের দল, ওই যুবক আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ ইজ্জতের জীবন দান করো। মাথার মধ্যে হঠাৎ আল্লাহ একটা জবাব দিয়ে দিলেন এই বিপদকালে। অন্তরে একটা জবাব এসে গেছে এই বিপদ থেকে বাঁচার জন্য। এই মেয়ে, আমার নামে মিথ্যা অপবাদ দিছো, ঠিক আছে, বাচ্চাটা আমার হাতে দে। এবার জেনাকারিনী মহিলার বাচ্চাটা নিজের হাতে নিয়ে এভাবে উঠাইয়া আকাশের মালিকের দিয়ে তাকাইয়া কয়, হে মালিক, এই জিনাকারী মহিলা মিথ্যা বলতেছে, তুমি এই বাচ্চাটার জবান খুলিয়া দাও। এই বাচ্চা যেন বলতে পারে কে ওর বাবা। এই কথা বইলা ডাক দিয়ে কয়, বাচ্চা কথা বল তোর বাবাকে। বলতে দেরি, বাচ্চার জবান খুলে যাইতে দেরি না। বাচ্চা সবার সামনে চিৎকার দিয়ে কয়, আমার বাবা তুমি না, ওই রাখাল। এই কথা বলার উপরে ওই মেয়েটাকে ধরে এলাকাবাসী বেঁধে ফেললো। আল্লাহ কয়, তাকায়া দেখ, মায়ের কথা অমান্য করলে কি হয়। আমি আল্লাহ সামনে দেখায় দিলাম, যত বড় বুজুর্গই হও না কেন, মা বাবার দোয়া ছাড়া বুজুর্গি টিকে না। যত বড়ই নেতা হও না কেন, মা বাবার নেক দোয়া না থাকলে নেতাগিরি চলবে না। আর মা বাবা যারে বেশি দোয়া দেয়, ওই নেতা হোক আর যাই হোক, কোনোদিন আলেমের সাথে বেয়াদবি করবে না। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে না। কোন মা কোনদিন চায় না যে আমার সন্তান কোন আলেমের সাথে বেয়াদবি করে বদদোয়া নিবে। এটা কোন মা কখনো চায় না কারো বদদোয়া নিতে। এরে আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, আমি তোমাকে একবারও আলেম হওয়ার দাওয়াত দেই নাই, হুজুর হয়ে যাও তাও বলি নাই। ওই যুবকের মতো ইবাদত করো, ঠিক আছে, তবে মা বাবার দোয়া ছাড়া তোমার জীবন সফল হবে না, শিক্ষকের দোয়া ছাড়া তোমার জীবন সফল হবে না। এখনো সময় আছে, তওবা করে নাও। ও যুবক,
আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া যদি রাস্তায় মাস্তানের মতো ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। টুপি মাথায় দিলে মাথা গরম লাগে, তোমার থেকে বুদ্ধি মোটেও কম নাই। নামাজ পড়লে কষ্ট, জামা পড়লে কষ্ট, দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, তাও বুঝি। শুধু তাই না, কত মানুষ আমাদের গালি দেয় দূরের থেকে, সব শোনার পরও কেন নামাজ ছাড়ি না, কেন পর্দা করি, হালাল খাই? একটাই মাত্র কারণ, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য জান্নাত। এই দুনিয়ায় সূর্যের গরম সহ্য করতে পারি না, এই দুনিয়া একটা মশায় কামড় দিলে রাতে আর ঘুম হয় না, মশারি টানাইয়া ঘুমায়, একটা বেতের বাড়ি দিলে সইতে পারি না। আল্লাহর কোরআন পড়লাম, নবীর হাদিস পড়ে দেখলাম, এক জাররা গুনাহ নিয়ে গেলে কবরের আযাব বড় কঠিন হয়ে যাবে। তিনটা প্রশ্নের জবাব দিতে না পারলে ওই কবরের মধ্যে আমার নবী বলেন, আল্লাহ রাগ করে বলবে, ফেরেশতা এই গুনাহগারের কবর জাহান্নামের আগুন দ্বারা ভরিয়ে দাও।